আমরা আজকে দুটি রোগ বিষয়ে আলোচনা করব। এমনই দুটি রোগ যা মহামারী আকার ধারণ করছে, তার নাম হচ্ছে খুন এবং ধর্ষণ। ইসলাম কখনোই কোনো কালে কোনো সময়ে নিরীহ মানুষদেরকে, নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করার আদেশ দেয়নি। তারা কোন ইসলাম নিয়ে আসলো যে গির্জার মধ্যে বোমা হামলা করে অগণিত নারী পুরুষ শিশুদেরকে তারা হত্যা করলো। এই মহামারী রোগ আমাদের মধ্যে আসার পরেও যে ঔষধটি সেবন করলে আমাদের এই রোগ ভালো হতে পারে, সেটি আমরা সেবন করছি না। আজকে আপনারা যারা বলছেন যে ইসলাম পর্দার মাধ্যমে নারীর স্বাধীনতা হরণ করছে, আমি তাদেরকে দুটি প্রশ্নের উত্তর দিতে চাই। আমার দুটি প্রশ্ন নয়, একজন জাপানি মহিলা, আপনারা স্বাধীনতার কথা বলছেন। আমেরিকাতে এত স্বাধীনতা দেওয়া হয়েছে যে সেখানে প্রতিদিন গড়ে প্রায় 1900 জনের বেশি নারী ধর্ষিত হয়ে থাকে। ব্রিটেনের কথা বলছেন, সেখানে প্রতি বছর লক্ষাধিক নারী ধর্ষিত হয়ে থাকে। আমরা কি আমাদের মা বোনদের জন্য সেই স্বাধীনতা চাই, যেই স্বাধীনতা ভোগ করতে গিয়ে আমাদের মা বোনরা হায়নার শিকার হয়, তাদের দেহকে ক্ষতবিক্ষত করে ছিঁড়ে ফেলে খেলা হয়? 4300 প্রায় 72টি ধর্ষণের মামলার মধ্যে 2011 থেকে 2018 সাল পর্যন্ত মাত্র 5টি মামলার সাজা হয়েছে। আপনি কি শুনেননি সেই ব্যক্তির কথা, সেই স্বামীর কথা কি আপনার কানে আসেনি যার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে? আপনি কি বাংলাদেশে সেই ঘটনাগুলো শুনেননি, পিতার সামনে তার কন্যাকে ধর্ষণ করা হয়েছে? আপনি তো সেই ভাই, আপনি কি ওই ভাইয়ের কান্না শুনেননি যেই ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করা হয়েছে? আপনি যদি বিচারক হতেন, আপনার সামনে যদি এরকম ধর্ষণ করা হতো, আপনি কি রায় দিতেন? আপনি কি বাংলাদেশে যে প্রচলিত শাস্তি রয়েছে, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটি দিতেন না মৃত্যুদণ্ড দিতেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين. عن عبادة بن صامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خذوا عني فقد جعل الله لهن سبيلا البكر بالبكر جلد 100 ونفي سنة والثيب بالثيب جلد 100 الرجم. رواه مسلم. الحمد لله. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে ইসলামে দীক্ষিত করে পৃথিবীতে পাঠিয়েছেন। সুন্দর শিষ্টাচারপূর্ণ একটি ধর্মে আমাদেরকে দীক্ষিত করে পৃথিবীতে প্রেরণ করলেন। সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হাজিরিন, আমরা আজকে দুটি রোগ বিষয়ে আলোচনা করব। এমন দুটি রোগের বিষয়ে আলোচনা করা হবে যেই রোগগুলো আমাদের মাঝে অনেক দিন যাবৎ আছে। পুরনো দুটি রোগ, কিন্তু সমস্যা হচ্ছে যেই দুটি রোগ আজকের সমাজে আর রোগ বলা যাচ্ছে না, যা মহামারী আকার ধারণ করছে, যার দরুন সেই রোগ থেকে বাঁচার জন্য কি ঔষধ আমরা সেবন করব, সেই রোগ থেকে পরিত্রাণের জন্য আমাদের কি পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে আলোকপাত করা, আলোচনা করা অত্যাবশ্যক হয়ে পড়েছে। এমনই দুটি রোগ যা মহামারী আকার ধারণ করছে, তার নাম হচ্ছে খুন এবং ধর্ষণ। আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ
খুন ও ধর্ষণ বন্ধে ইসলাম। সময়ের সংক্ষিপ্ত পরিসরে এ সম্পর্কে কিছুটা হলেও আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। হাদিরিন, খুনের কথা বলছিলাম। গোটা বিশ্বে আজকে হত্যা, খুন, রাহাজানি বেড়েই চলছে। সময় খুব সংক্ষিপ্ত, অনেক আলোচনা, এই জন্য আমি শুধুমাত্র মূল এবং মৌলিক বিষয়গুলো বলে যেতে চাচ্ছি। অল্প কয়েকদিন আগের কথাই যদি আমরা দেখি, তাহলে আমরা দেখলাম শ্রীলঙ্কাতে এক ভয়াবহ হত্যাকাণ্ড, যেখানে গির্জায় সিরিজ বলা হামলা করে শত শত মানুষকে হত্যা করা হলো। কি অপরাধ ছিল সেই মানুষগুলোর? তারা তো খ্রিস্টান ধর্মাবলম্বী, তারা তো সেখানে তাদের প্রভুর উপাসনা করতে গিয়েছিল। প্রিয় হাদিরিন, সেই নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে যখন মুসলমানদেরকে জুমার নামাজ পড়া অবস্থায় এক এক করে গুলি করে মারা হচ্ছিল, আমাদের হৃদয়ে যখন রক্তক্ষরণ হচ্ছিল, এই ভিডিও দেখে আমাদের হৃদয় প্রকম্পিত হচ্ছিল, আমরা মর্মাহত হয়েছিলাম। কারণ হচ্ছে আমরা মানুষ, আমরা মুসলমান। ঠিক তদ্রূপভাবে সেই খ্রিস্টান যারা তাদের গির্জায় উপাসনা করতে গিয়েছিল, তাদেরকে যখন এভাবে সিরিজ বোমা হামলা করে মারা হলো, নিশ্চয়ই তাদের অন্তরে রক্তক্ষরণ হয়েছে, তারাও মর্মাহত হয়েছে, তারাও অনেক বেশি ব্যথিত হয়েছে। সবচাইতে উদ্বিগ্ন যে বিষয় সেটি হচ্ছে, আমরা যেটা আগে থেকে জানতাম কিংবা ধারণা করে থাকি যে এই ঘটনার পরে নিশ্চয়ই কোনো মুসলমান গোষ্ঠী বলবে যে এই ঘটনা আমরা করেছি। এবং ঠিক তাই আইএস নামক একটি ইসলামের নামধারী বিস্ফোরা, যারা এই ঘটনার স্বীকার করেছে যে ইসলামিক স্টেট আইএস, তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। ইসলাম কখনোই কোনো কালে কোনো সময়ে নিরীহ মানুষদেরকে, নারী শিশুদেরকে নির্বিচারে হত্যা করার আদেশ দেয়নি। আপনারা অবাক হবেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিহাদের ময়দানেও নারী শিশুদেরকে, বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন কাতলিন নিসাই ওয়াস সিবিয়ান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে এবং শিশুদেরকে হত্যা করা নিষেধ করেছেন। তাহলে তারা কোন ইসলাম নিয়ে আসলো যে গির্জার মধ্যে বোমা হামলা করে অগণিত নারী পুরুষ শিশুদেরকে তারা হত্যা করলো? তারা সেই কোন ইসলাম নিয়ে আসলো? প্রিয় হাদিরিন, আমাদেরকে বুঝতে হবে এই আইএস, এটি হচ্ছে সম্পূর্ণরূপে তাদের কর্মকাণ্ড আমাদের মনে হয় তারা কোনো ইসলামী দল নয়, তারা হচ্ছে ইহুদিদের বানানো, খ্রিস্টানদের বানানো একটি দল, যারা কিনা ইসলামের নাম করে গোটা বিশ্বের কাছে ইসলামকে টেরোরিজম, একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তারা প্রতিপালিত করতে চায়, প্রতীয়মান করতে চায়। আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমরা দেখেছি মায়ানমারে মুসলমানদেরকে সেই নির্যাতনের কথা, আমরা ফিলিস্তিনে প্রতিদিনই দেখছি আমাদের মুসলিম ভাই বোনেরা নির্যাতিত হচ্ছে। আমরা যদি সিরিয়ার সেই ধ্বংসযজ্ঞের কথা মনে করি, আমাদের দু চোখের পাতাকে আমরা এক করতে পারি না, আমরা ঘুমাতে পারি না, আমরা আটকে উঠি। সেখানে তো আইএসদের কোনো সহযোগিতা আমরা দেখছি না। আজকে শত শত লক্ষাধিক মানুষ আজকে তারা বাংলাদেশে আশ্রয় নেওয়ার জন্য আসলো, অত্যাচারে নিপীড়িত হয়ে অসহ্য অত্যাচার সহ্য না করতে পেরে মায়ানমারে সেই মুসলিমদের পাশে আমরা তো সেই আইএসদেরকে দাঁড়াতে দেখলাম না। আমরা কি দেখছি? মুসলমানদেরকে মসজিদে কিংবা অন্য কোনো গির্জায় কিংবা রাস্তায় মানুষদেরকে নির্বিচারে হত্যা করছে, তারা হচ্ছে আইএস। এটি কখনো ইসলামের শিক্ষা হতে পারে না। গোটা বিশ্বে আজকে এই খুন বেড়ে যাচ্ছে। কি জন্য এই খুন বেড়ে যাচ্ছে? এই রোগ, আমরা জানি যে কোনো রোগের পূর্বেই আমাদের মূল কাজ হচ্ছে রোগ যেন না হয় সেই প্রতিষেধক, সেই পন্থা অবলম্বন করা, যাতে করে আমাদের রোগটি না হয়। আর যদি রোগ হয়েই যায় তখন আমরা ঔষধ সেবন করি। প্রথম কাজ হচ্ছে, উত্তম দায়িত্ব হচ্ছে যেন রোগ না হয়, তার জন্য যা যা করার সেগুলো আমাদের করতে হবে। কেন খুন গোটা বিশ্বে আজকে বেড়ে যাচ্ছে? এর অনেকগুলো কারণ রয়েছে, আমরা সংক্ষেপে কিছু বলতে চাই। সেটি হচ্ছে সামাজিক অস্থিরতা। আজকে সমাজ অস্থির, ইসলামের ছায়াতলে মানুষ আজকে আসছে না, অস্থির হয়ে যাচ্ছে। আজকে স্বার্থন্বেষী এক ধরনের রাজনৈতিক প্রভাব মানুষের মধ্যে রয়েছে গোটা বিশ্বে।
যাদের ছত্রছায়ায় অনেক অপরাধ আজকে হয়ে থাকে। গোটা বিশ্বে, শুধু বাংলাদেশে নয়, আজকে মানুষ দুর্নীতিগ্রস্ত, আজকে মানুষ লোভ লালসার মধ্যে নিপতিত হয়ে আছে। মানুষের আজকে অল্পে তুষ্টি হয় না। আজকে মানুষের যত দেওয়া হচ্ছে তার আরও চাই। একটি বাড়ি আছে আরও একটি বাড়ি রাখবে, তার একটি গাড়ি আছে আরও একটি গাড়ি লাগবে। মানুষের আজকে অল্পে তুষ্টির যে শিষ্টাচার ইসলামের সুন্দর বিধান রয়েছে সেগুলো আজকে মানুষ ভুলে গিয়েছে। মানুষ আজকে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, আজকে মানুষ পরকীয়ায় লিপ্ত হচ্ছে। এরকম নানাবিধ কারণে সমাজে আজকে হত্যা খুন বেড়েই চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটি হচ্ছে এই খুন বাড়ার পরেও, এই মহামারী রোগ আমাদের মধ্যে আসার পরেও যে ওষুধটি সেবন করলে আমাদের এই রোগ ভালো হতে পারে সেটি আমরা সেবন করছি না। সেটি কি? সেটি হচ্ছে ইসলামী শাস্তি বিধান বাস্তবায়ন করা। আজকে কিসাসের বিধান আমাদের মাঝে বাস্তবায়ন না থাকায় আজকে খুন আরও বেশি বেড়ে যাচ্ছে। আপনারা জানেন, গতকাল পত্রিকায় এসেছে সৌদি আরবে একসাথে 37 জন অপরাধীর শিরচ্ছেদ করা হয়েছে। শুধু তাই নয়, তাদের শিরচ্ছেদ করে সেই খণ্ডিত মাথা মস্তক পাড়া মহল্লায় দেখানো হয়েছে, এদের শিরচ্ছেদ করা হয়েছে, এরা অপরাধী ছিল, এরা ক্রাইম করেছে। আপনি চিন্তা করুন, আজকে এই হত্যা, এই খুনের শাস্তি যদি হতো শিরচ্ছেদ, কিসাস, আর যদি এভাবে জনসম্মুখে তাদেরকে কিসাস বাস্তবায়ন করা হতো, আর মানুষ দেখতো তাদের চোখের সামনে একজনের শিরচ্ছেদ করা হচ্ছে, তার দেহ থেকে মাথা থেকে আলাদা করে দেওয়া হচ্ছে, কি জন্য? খুনের শাস্তি হিসেবে, তাহলে সবাই সতর্ক হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরাতুল বাকারা আয়াত নাম্বার 178, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, কিসাসের মধ্যে তোমাদের জন্য, কিসাসের মধ্যে তোমাদের জন্য হায়াত রয়েছে। অন্য আয়াতে বলেছেন, আর এই আয়াতে বলছেন তোমাদের উপর হত্যার ব্যাপারে কিসাসকে ফরজ করে দেওয়া হয়েছে। কিসাস শব্দের অর্থ হচ্ছে অনুরূপ, একই রকম, অর্থাৎ কেউ কাউকে হত্যা করেছে তাকেও হত্যা করে ফেলতে হবে। কে করবে? আপনি আমি না, ইসলামী রাষ্ট্রপ্রধান বিচারক সেই রায় দিবে। কারো কান কেটে ফেলা হয়েছে, যে কান কেটে ফেলেছে তারও কান কেটে ফেলতে হবে, এই শাস্তি হবে, এটাকে বলা হয় কিসাস। কিন্তু এই বিধান বাংলাদেশে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা আয়াত নাম্বার 45 সেখানে বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল আনফা বিল আনফ ওয়াল উযুনা বিল উযুন। এখানে বলা হয়েছে চোখের বিনিময়ে চোখ, কানের বিনিময়ে কান, জিহ্বার বিনিময়ে জিহ্বা। এরকম বলা হয়েছে অনেক জায়গায় যে যা কর্তন করা হবে, যেরকম অপরাধ করা হবে সেরকম অপরাধে শাস্তি দিতে হবে, এটাকে বলা হয় কিসাস। এই কিসাস আমাদের মধ্যে না থাকায় আজকে খুন ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। বিচারহীনতার যে সংস্কৃতি আজকে তৈরি হয়েছে, আজকে মানুষ খুন করে পার পেয়ে যাচ্ছে, আজকে নির্দোষ নিরপরাধ মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হচ্ছে, আজকে নিরপরাধ মানুষকে দুর্নীতির অভিযোগে বছরের পর বছর কারাভোগ করতে হচ্ছে। আমরা সেই জাহলামের কথা দেখলাম। আর যারা প্রকৃত দোষী তারা ছাড় পেয়ে যাচ্ছে। এই যে বিচারহীনতার সংস্কৃতি, এই কারণেই মূলত আজকে খুন বেশি বেশি বেড়ে যাচ্ছে। এই জন্য আমাদের ইসলামী শাস্তি বিধানকে বাস্তবায়ন করতে হবে। বিয়ারে হাজিরিন, আমরা দুটি রূপ বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, কিন্তু অনেক ব্যাপক যেহেতু দুটি বিষয়, এই জন্য আমরা সংক্ষেপে আলোচনা করতে যাচ্ছি। দ্বিতীয় যে রোগ সেটি হচ্ছে খুবই মহামারী আকার ধারণ করেছে, সেটি হচ্ছে ধর্ষণ। আপনারা নুসরাত হত্যার সেই আলোচিত ঘটনাটি সকলেই জানেন। সেই ঘটনার রেশ এখনো মুছে যায়নি। কিন্তু একটিবার চিন্তা করুন, নুসরাত হত্যার পরেও প্রতিদিনই পত্রিকায় আমরা ধর্ষণের ঘটনা শুনছি, প্রতিদিনই ধর্ষণ করে হত্যার ঘটনা আমরা শুনতে পাচ্ছি, পড়তে হচ্ছে। এই লাগাম এখনও যদি টেনে না ধরা হয় তাহলে এই পাগলা ঘোড়াকে আর থামানো যাবে না। কেন এই ধর্ষণ নামক মহামারী রোগ আজকে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে? এর কারণ কি? এর কারণ আমি খুব সংক্ষিপ্তভাবে বলতে চাই।
এর 1 নাম্বার কারণ হচ্ছে পর্দা ব্যবস্থা না থাকা। এই জন্য ধর্ষণ হচ্ছে 1 নাম্বার কারণ। অর্থাৎ আমরা জানতে চাচ্ছি এখন ওই বিষয়গুলো, যেই বিষয়গুলো বন্ধ করলে শাস্তি দেওয়ার পূর্বেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যেই পন্থাগুলো অবলম্বন করলে আপনার রোগ হবেই না, ধর্ষণ হবেই না, সেটি হচ্ছে 1 নম্বরে পর্দা ব্যবস্থা। পর্দা ব্যবস্থা সম্পর্কে আমাদের অনেক অজ্ঞতা রয়েছে। পর্দা বলতে আমরা বুঝি এটা শুধুমাত্র মহিলারা বোরখা পরিধান করবেন, এটি হচ্ছে পর্দা। এটির নাম পর্দা নয়। পর্দা শুধুমাত্র নারীর জন্য নয়, পর্দা পুরুষের জন্য। পর্দা কাকে বলে? পর্দা বলা হয় একটি ব্যবস্থাকে। হিজাব একটি ব্যবস্থার নাম, এটি কোনো নির্দিষ্ট পোশাকের নাম নয়। এটি এমন একটি ব্যবস্থা যেই ব্যবস্থায় মানুষ সুন্দরভাবে শালীনভাবে বসবাস করতে পারে, সেই ব্যবস্থার নাম পর্দা। মানে হচ্ছে সমাজে যত প্রকারের অশ্লীল কর্মকাণ্ড রয়েছে, খুব ভালো করে শুনতে হবে, পর্দা বিষয়ে আমাদের অজ্ঞতা রয়েছে। পর্দা মানে হচ্ছে যত অশ্লীল কর্মকাণ্ড সব বন্ধ করতে হবে, এটির নাম পর্দা। যারা সমাজে অশ্লীল কর্মকাণ্ড করবে তাদের শাস্তি দিতে হবে, এটির নাম পর্দা। আমাদের সন্তানদেরকে সততা এবং পবিত্রতার মধ্যে প্রতিপালন করতে হবে, এটির নাম পর্দা। সন্তানদেরকে এমন দৃশ্য, এমন বিষয় থেকে দূরে রাখতে হবে যেখানে অশ্লীলতা রয়েছে, এটির নাম পর্দা। পর্দা বলতে আমরা বুঝি কারো গৃহে প্রবেশ করতে হলে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। যদি অনুমতি না পাওয়া যায়, সালাম না দেওয়া হয়, সালাম ছাড়া প্রবেশ, কোনো মুসলমানের বাড়িতে সালামবিহীন প্রবেশ করা নিষিদ্ধ করতে হবে, এটি পর্দা। প্রিয় হাজিরিন, পর্দা হচ্ছে নারী পুরুষ শালীন পোশাক পরবে, শুধুমাত্র নারী নয়, পুরুষও শালীন পোশাক পরবে, এটির নাম পর্দা। পর্দা হচ্ছে নারী পুরুষের অবাধ মিলামেশাকে বন্ধ করতে হবে। পর্দা হচ্ছে সমাজ থেকে যত কলুষিত রয়েছে সেগুলো বন্ধ করতে হবে। পর্দা হচ্ছে কোনো ছেলে মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে বিবাহ দিতে হবে। শুধু তাই নয়, পর্দা হচ্ছে স্বামী স্ত্রীর বিবাহ বন্ধনের পরে স্বামী স্ত্রীর মধ্যে যেন বৈবাহিক সম্পর্ক, বিশ্বস্ততা, বিশ্বাস বজায় থাকে, সেই ব্যবস্থা গ্রহণ করা, এটিকে বলা হয় পর্দা। হাজিরিন, পর্দা মানে আমরা শুধু বুঝি কালো একটি বোরকা পরে আমাদের মা বোনেরা চলবেন, এটির নাম পর্দা। এটির নাম পর্দা নয়, পর্দা একটি ব্যবস্থার নাম, এটা আমাকে বুঝতে হবে। সূরাতুন নূর আয়াত নম্বর 30 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। খুব ভালো করে খেয়াল করুন, পর্দা বিষয়ে একটি গুরুত্বপূর্ণ সূরা আছে, সেটি হচ্ছে সূরাতুন নূর। এই সূরাটি আমাদের সকলেরই অধ্যয়ন করা প্রয়োজন, অর্থ তাফসীর সব কিছু পড়া প্রয়োজন। সূরাতুন নূর, এখানে দেখুন পর্দার বিষয়ে মহিলাদের আগে বলেননি, পুরুষদেরকে আগে বলা হয়েছে, হে মুমিনগণ, হে নবী আপনি মুমিনদের বলে দিন চোখ যেন নিচের দিকে রাখে, লজ্জাস্থান যেন হেফাজত করে। পুরুষদের আগে পর্দার কথা বলা হচ্ছে, আর পুরুষ মনে করে পুরুষের কোনো পর্দা নেই। হাজিরিন, এরপরে নারীদের বলা হয়েছে ওয়াকুল লিল মুমিনাত, হে নবী আপনি মহিলাদেরও বলে দিন তারাও যেন চক্ষু অবনত রাখে, লজ্জাস্থান হেফাজত করে। ওয়ালিয়াযরিবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা যেন তাদের বক্ষ দেশে চাদর টেনে দেয়, পর্দা করে। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইখফিনা মিন জিনাতিহিন, মহিলাদেরকে বলা হয়েছে তারা যেন জমিনে এমনভাবে চলাফেরা না করে যাতে করে তাদের সৌন্দর্য প্রকাশ পায়। মানুষকে সে যে সুন্দর সেজে গুজে আজকে রাস্তায় বের হয়েছে, এটা প্রদর্শনের জন্য অত্যাধিক জুড়ে হাঁটার জন্য নিষেধ করা হয়েছে। কিভাবে পর্দা করতে হবে? আজকে পর্দা আমরা বুঝিও না, পর্দা কিভাবে করতে হয় সেটাও জানি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব আয়াত নাম্বার 59 তার নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রী এবং মুমিনদের যে স্ত্রী নারীদের আপনি বলে দিন তারা যেন পর্দা করে, তারা যেন তাদের উপরে একটি চাদর আবৃত করে, তাতে করে তাদেরকে চেনা যাবে যে এরা মুসলমান, এরা মুসলিম। যালিকা আদিনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, ইফটিজিং বন্ধের একটি সুন্দর একটি আয়াত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পর্দা করার মাধ্যমে তাদেরকে চেনা যাবে এরা মুসলিম, এরা অশালীন নয়, এরা কোনো অভদ্র ঘরের সন্তান নয়,
এদেরকে কষ্ট দেওয়া হবে না, ইফটিজিং করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবে বলে দিয়েছেন পর্দা আমাদের পর্দার মতো করতে হবে। কিভাবে করতে হবে? আজকে যে পর্দা করা হয় এটা কোনো পর্দা নয়, এটি কোনো পর্দা নয়। এমনভাবে পর্দার পোশাক পরা যাবে না যাতে শারীরিক অবয়ব বোঝা যায়, এমনভাবে পোশাক পরলে পর্দা হবে না। আজকে পর্দার নামে যেই বাজারে যে বোরখাগুলো বের করা হচ্ছে, এই সমস্ত বোরকাগুলো পুড়িয়ে ফেলা উচিত, সমস্ত বোরকার দোকানকে ব্যান করে দেওয়া উচিত। এগুলো পর্দার নামে ইসলামের একটি অন্যতম বিধান হচ্ছে হিজাব, পর্দা। এই পর্দাকে তাচ্ছিল্য করা হচ্ছে, এই পর্দাকে বিকৃত করা হচ্ছে, এই পর্দাকে আজকে অশ্লীলতায় রূপ দেওয়া হচ্ছে। আজকে একটি মেয়ে, একটি নারী হয়তো দেখতে সুন্দর নয়, কিন্তু তার বাহ্যিক অবয়ব বরখায় এমন হয়ে থাকে মনে হয় হয়তো খুব বেশি সুন্দর। এগুলো পর্দা নয়, পর্দা এভাবে করলে হবে না। আজকে আমরা বলি পর্দা করার কারণেও অপরাধ থামছে না, কিন্তু পর্দা আমরা সেভাবে করছি না। হাজিরিন, আমাদেরকে বুঝতে হবে। সময় সংক্ষিপ্ত, আমি কয়েকটি প্রশ্নের উত্তর দিতে চাই। আমরা বলছি যে ধর্ষণ বন্ধে 1 নম্বর প্রতিষেধক হচ্ছে পর্দা করতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে শিশুরাও তো ধর্ষিত হচ্ছে, তাদের তো পর্দা করা জরুরি নয়। এই উত্তর আমি অন্য একদিন দিয়েছি, ইসলামে নারীর অধিকার বিষয়ে আলোচনা করতে গিয়ে এর উত্তর আমি দিয়েছি, কেন শিশুরাও ধর্ষিত হচ্ছে। আজকেও আমি ইনশাআল্লাহ আলোচনা করব দ্বিতীয় পয়েন্টে। 2 নম্বর যে প্রশ্ন সেটি হচ্ছে যে যারা বোরখা পরছেন, পর্দা করছেন, তারাই তো অনেকে ধর্ষিত হচ্ছেন। এর উত্তর হচ্ছে যেভাবে পর্দা করা উচিত সেভাবে তারা পর্দা করছেন না। এটি হচ্ছে 1 নম্বর উত্তর। আরও একটি ক্লিয়ার হয়ে যাবেন দ্বিতীয় পয়েন্টে যখন আমরা আলোচনা করব। যেভাবে পর্দা ইসলামে বলা হয়েছে সেভাবে আমরা আজকে পর্দা করছি না। 800 বোরখা আমরা পরছি। এই বোরখা পরলে পর্দা হয় না, এই বোরখা পরলে মানুষের লোলুপ দৃষ্টি থেকে বাঁচা যায় না। এটি হচ্ছে 1 নম্বর কারণ। হাজিরিন, আরও কিছু প্রশ্ন রয়েছে পর্দা বিষয়ে। অনেকেই বলে থাকেন যে পর্দা করা হচ্ছে এটা নারী স্বাধীনতার বিরোধী। ইসলামের সবই ভালো, কিন্তু এই পর্দা ব্যবস্থা নারীকে ঘরের ভিতরে একদম আবদ্ধ করে দিয়েছে। এটা আমাদের অনেকেই বলে থাকেন। খুব ভালো করে খেয়াল করুন, ইসলাম পর্দার মাধ্যমে মূলত নারীকে স্বাধীনতা দিয়েছে, পরাধীন করে দেয়নি। নারীর সেফটি, নারীর নিরাপত্তা নিশ্চিত করেছে, নারীকে কোনো অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়নি। আজকে আপনারা যারা বলছেন যে ইসলাম পর্দার মাধ্যমে নারীর স্বাধীনতা হরণ করছে, আমি তাদেরকে 2টি প্রশ্নের উত্তর দিতে চাই। আমার 2টি প্রশ্ন নয়। একজন জাপানি মহিলা, তার নাম হচ্ছে খাউলা নিকিতা, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, পর্দা তিনি পালন করেন। তিনি আপনাদের 2টি প্রশ্ন করছেন। যারা আপনারা বলছেন যে পর্দা নারীর স্বাধীনতাকে হরণ করছে, তিনি বলছেন যদি তাই হয় যে নারীর স্বাধীনতাকে হরণ করা হচ্ছে এই পর্দার মাধ্যমে, তাহলে পৃথিবীতে সবচাইতে নারীদেরকে অধিকার দেওয়া হচ্ছে স্বাধীনভাবে চলার, যেভাবে খুশি সেভাবে চলার অধিকার দেওয়া হচ্ছে পশ্চিমা বিশ্বে। তাহলে কেন তারা এই বিশাল স্বাধীনতা ছেড়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে স্বেচ্ছায় পর্দা ব্যবস্থাকে গ্রহণ করছে? কেন আজকে আমেরিকার মানুষগুলো, আমেরিকার নারীরা এত স্বাধীনতা থাকার পরেও তারা স্বেচ্ছায় পর্দা ব্যবস্থা গ্রহণ করছে? আপনারা বলছেন পর্দার মাধ্যমে স্বাধীনতা হরণ হচ্ছে, তাহলে কেন তারা ইসলাম গ্রহণ করছে স্বেচ্ছায়? কেন তারা নিজেরা নিজেদেরকে পর্দাবৃত করছে? আপনারা স্বাধীনতার কথা বলছেন, আমেরিকাতে এত স্বাধীনতা দেওয়া হয়েছে যে সেখানে প্রতিদিন গড়ে প্রায় 1900 জনের বেশি নারী ধর্ষিত হয়ে থাকে। ব্রিটেনের কথা বলছেন, সেখানে প্রতি বছর লক্ষাধিক নারী ধর্ষিত হয়ে থাকে। সেখানে তো অনেক স্বাধীনতা, সেখানে তো পর্দা নেই। তাহলে বোঝা যাচ্ছে যে আপনার এই স্বাধীনতা আপনাকে ধর্ষণের দিকে নিয়ে যাচ্ছে। আপনি কি ওই স্বাধীনতা চান? আমরা কি আমাদের মা বোনদের জন্য সেই স্বাধীনতা চাই যেই স্বাধীনতা ভোগ করতে গিয়ে আমাদের মা বোনরা হায়নার শিকার হয়, তাদের দেহকে ক্ষতবিক্ষত করে ছিঁড়ে ফেলে খেলা হয়? আমরা কি সেই স্বাধীনতা চাই? প্রিয় হাজিরিন, আরও একটি প্রশ্ন তিনি করেছেন। পশ্চিমা বিশ্বের অনেক এলাকা রয়েছে যেখানে নারীরা কোনো পোশাক পরিধান করেন না। যেই নারীরা কোনো পোশাক পরিধান করেন না, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় আপনারা কেন পোশাক পরেন, আমাদের যেই মা বোনেরা পর্দা করেন না তারা তো পোশাক পরে চলাফেরা করেন, যারা পোশাকই পরেন না নারীরা, তারা যদি আপনাদের প্রশ্ন করে, আমার প্রশ্ন নয়, সেই জাপানি মহিলা বলছে, আপনাকে যদি প্রশ্ন করে যে আপনি কেন পোশাক পরেন, আপনি কি উত্তর দিবেন? আপনি অবশ্যই বলবেন আপনি মানুষ হিসেবে মনে করেন একজন নারী, একজন মানুষ হিসেবে আমার এই সকল অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখা প্রয়োজন, ঢেকে রাখতে হয়, এই জন্য আমি পোশাক পরি।
কিন্তু সেই নারীটি মনে করে পোশাক পরা প্রয়োজন নেই, সে তো পোশাক পরছে না। প্রিয় হাজিরিন, আপনি যেহেতু পর্দা করেন না, কিন্তু আপনি মনে করেন যে একজন নারী হিসেবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রেখে পোশাক পরে রাস্তায় বের হওয়া প্রয়োজন, ঠিক তদ্রূপভাবে একজন মুসলিম নারী মনে করে যে তার গোটা দেহ বোরখা পরে পর্দা করে বের হওয়া রাস্তায় প্রয়োজন। আপনি কখনোই এই বোরখাকে পর্দাকে কটাক্ষ করতে পারেন না। হাজিরিন, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। 2 নম্বর যে কারণ সেটি হচ্ছে ধর্ষণের, সেটি হচ্ছে অশ্লীলতা। অশ্লীলতার কারণে আজকে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে। আজকের নাটক, আজকে সিনেমা, আজকের যেই গানগুলো আজকে প্রচারিত হচ্ছে, আজকের যেই পর্নোগ্রাফি, আজকে অশ্লীল বই, আজকে অপরাধ বিষয়ক যেই প্রতিবেদন, যে অনুষ্ঠানগুলো প্রচারিত হচ্ছে, আজকের পত্রিকা, সব কিছুতে অশ্লীলতার ছয়লাভ। সব জায়গায় অশ্লীলতা। আপনার বাসায় হয়তো একটি পত্রিকা রয়েছে, সেখানে বিনোদন পাতায় একটি নগ্ন, অর্ধনগ্ন ছবি দেওয়া হয়েছে। আপনি পত্রিকা পড়ছেন, আপনার ছেলে দেখলো, চলে গেল। 2 দিন পরে আপনি এবং আপনার ছেলে একসাথে সেই পত্রিকা পড়ছেন। আপনি হয়তো টেলিভিশনে গান দেখছেন, আপনার সন্তান কিংবা আপনার কোনো আত্মীয় আসলো, সে লজ্জা পেয়ে চলে গেল। 2 দিন পরে আপনারা একসাথে সেই অনুষ্ঠান দেখছেন। আজকে অশ্লীলতা, লজ্জা আমাদের মধ্যে থেকে উঠে গিয়েছে। একজন মানুষ যেন অশ্লীলতার মধ্যে ডুবে যায়, স্বাভাবিকভাবে সে অপরাধের দিকে, ধর্ষণের দিকে, অপরাধ কর্মের দিকে সে প্রবৃত্ত হয়। মানুষের মগজে যখন সর্বদাই অশ্লীলতা বিরাজ করে, তখন তার কাছে শিশুই কি আর কোনো পর্দাসীন মহিলাই কি? একজন মানুষ যখন অশ্লীলতার মধ্যে ডুবে থাকে, সে সবসময় চায় কিভাবে তার চাহিদাকে পূরণ করা যায়। তখন সে শিশুর দিকে কি আর সে কোনো পর্দাশীল মানুষ কি, কোনো কিছুই তার চোখে কিছু বাজে না। এই অশ্লীলতার কারণেই আজকে, পর্দা করার কারণেও আজকে শিশু হওয়ার কারণে ধর্ষণ থেকে বন্ধ পাচ্ছে না। আপনাদের বুঝতে হবে, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিয়েছে, বলেছে এই 2টি ওষুধ খেতে হবে, তাহলে আপনি ভালো হবেন। আপনি একটি ওষুধ খেলেন আর একটি ওষুধ রেখে দিলেন, আপনার রোগ যেভাবে ভালো হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বললেন ধর্ষণ বন্ধ হওয়ার জন্য পর্দা করতে হবে, অশ্লীলতা বাদ দিতে হবে। আপনি পর্দা করলেন হয়তো, কিন্তু অশ্লীলতা বাদ দিচ্ছেন না। আপনি অশ্লীলতা বাদ দিচ্ছেন কিন্তু পর্দা করছেন না। যেভাবে আপনি 2টি ওষুধ না খেলে ভালো হবেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বিধানগুলো দিয়েছে ধর্ষণ থেকে বাঁচার জন্য, সেই সবগুলো বিধান আপনি যখন বাস্তবায়ন না করবেন, আপনি ধর্ষণ থেকে বাঁচতে পারবেন না। এটি হচ্ছে এর সর্বোত্তম উত্তর। 3য় যে কারণ যার কারণে আজকে ধর্ষণ বেড়ে যাচ্ছে, সেটি হচ্ছে আজকের সমাজের বিবাহের প্রতিবন্ধকতা। আমি আগেও বলেছি, আজকে সমাজে বিয়ে করা অনেক কষ্ট, অনেক কঠিন। আজকে সমাজে আপনি ব্যভিচার করবেন অনেক সহজ, কিন্তু বিবাহ করা অনেক কঠিন। আজকের সমাজে বাল্য বিবাহ বন্ধ, আমি কিছুই বলবো না এ বিষয়ে, কিন্তু বাল্য প্রেম কেন বন্ধ হচ্ছে না সে বিষয়ে আমাদের বলার আছে। বাল্য প্রেম অবশ্যই বন্ধ করতে হবে, তা না হলে ধর্ষণ বন্ধ হবে না। আপনি কেন বুঝছেন না? আপনি একটি বিষয় প্রতিদিনই খাচ্ছেন, যেটা আপনাকে খাইলে কেউ কিছু বলছে না। একটি খাবার আপনাকে খাওয়া আল্লাহ নিষেধ করলেন, কিন্তু সমাজের কেউ বলছে না এই খাবারটা তোমরা খেও না, আল্লাহ নিষেধ করেছে, কেউ বাধা দিচ্ছে না। আপনি যখন সেই খাবারটি প্রতিনিয়তই খাচ্ছেন, যখন সেই খাবার আপনার কাছে থাকবে না, আপনি তো জোর করে হলেও, চুরি করে হলেও সেই খাবার খেতে চাবেন। আজকে সমাজের কোনো নারীবাদীরা কেউ আজকে ধর্ষণ বিষয় ছাড়া, আজকে ব্যভিচারের বিষয়ে কেউ কথা বলছে না। আজকে সব জায়গায় ব্যভিচারের সব কিছু চলছে, এ বিষয়ে কেউ বলছে না। যখন সমাজে ব্যভিচার বিষয়ে নীরব থাকা হয়, সেই সমাজে ধর্ষণ বৃদ্ধি পাবে, এটি খুবই স্বাভাবিক। আজকে যখন ব্যভিচার এত প্রসার হয়, সেই সমাজে যখন ব্যভিচারের সুযোগ না হবে, সে ধর্ষণ করবে, জোরপূর্বক নারীকে ধর্ষণ করবে, এটা খুবই স্বাভাবিক। এই জন্য আমাদেরকে বিবাহের যে প্রথা, বৈবাহিক যে ব্যবস্থা, সেটিকে সহজ করতে হবে। আজকে বৈবাহিক ব্যবস্থা অনেক বেশি ব্যয়বহুল হয়ে গিয়েছে। অলিমার খরচ অনেক বেশি, মহারণার খরচ অনেক। 10 লক্ষ 5 লক্ষ টাকা মহারণা না দিলে বিয়ে করা অসম্ভব। মহারণার মূল উদ্দেশ্যটি নয়। হাজিরিন, আমাদেরকে বৈবাহিক ব্যবস্থাকে সহজ করতে হবে। যদি সহজ হতো তাহলে সমাজে ধর্ষণ বৃদ্ধি পেত না। আমরা বলছিলাম কি কি কারণে ধর্ষণ হয়। 1 নাম্বার হচ্ছে পর্দা ব্যবস্থা না থাকা, 2 নাম্বার হচ্ছে অশ্লীলতা বৃদ্ধি পাওয়া, 3 নাম্বার হচ্ছে বৈবাহিক ব্যবস্থা আজকে কঠিন হয়ে যাওয়া। এখন মনে করুন তারপরও ধর্ষণ হচ্ছে, রোগ হয়েই গেল, ধর্ষণ হয়েই গেল, এখন আপনার ওষুধ কি লাগবে? সেটি হচ্ছে ইসলামী শাস্তি ব্যবস্থা।
সময় একটু বেশি লাগতে পারে, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি অনুরোধ করবো একটু সময় যদি বেশিও লাগে, 5 মিনিট, আপনারা একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন। ধর্ষণ বেড়ে যাচ্ছে, পর্দা করছেন, অশ্লীলতা বাদ দিলেন। আমি সরকারকে সাধুবাদ জানাতে চাই, তারা আজকে বাংলাদেশের পর্নোগ্রাফি, পর্ন সাইটগুলো বন্ধ করেছে। অবশ্যই এটা সাধুবাদ এবং ধন্যবাদের তারা দাবি রাখে। আমরা চাই এর পাশাপাশি যত অশ্লীলতা রয়েছে সব কিছু বন্ধ করা হোক। প্রিয় হাজিরিন, ওষুধ হচ্ছে আপনাকে ইসলামী শাস্তি আইন বাস্তবায়ন করতে হবে। ধর্ষণ বন্ধে, ধর্ষণের যে আইন বাংলাদেশে রয়েছে সে আইন দিয়ে ধর্ষণ বন্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন কোন আইন দিলে ধর্ষণ বন্ধ হবে। আপনি আমি রোগ থেকে মুক্তি চাচ্ছি কিন্তু ওষুধ খেতে রাজি না, আমাদের অবস্থা হচ্ছে তাই। আমরা রোগের যন্ত্রণায় ছটফট করছি কিন্তু ওষুধ খাবো না। আমরা ধর্ষণ থেকে বাঁচতে চাই কিন্তু আল্লাহ যে আইন দিয়েছে সেই আইন আমরা প্রয়োগ করছি না। আপনি আল্লাহর আইন প্রয়োগ করুন, আজকেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। প্রচলিত আইন আপনাকে কি বলে? আপনি দণ্ডবিধি খুলে দেখুন, 376 ধারায় প্রচলিত আইনে বলা হয়েছে ধর্ষণের শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর সশ্রম কিংবা বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এটি হচ্ছে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি। আপনি কি জানেন বাংলাদেশের যারা নারী অধিকার কর্মী তারা মনে করছেন এই ধর্ষণের শাস্তি কোনো কোনো ক্ষেত্রে নারীর বিচার পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তারা বলছে, নারী প্রকল্পের পরিচালক, নারী পক্ষের প্রকল্প পরিচালক রওশনারা গত 22 তারিখ বিবিসিকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বললেন যে তারা সার্ভ করেছেন, ফলো আপ করেছেন 2011 থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে প্রায় মামলা হয়েছে। আমি ধর্ষণের কথা বলছি না, কতগুলো ধর্ষণ হয়েছে, সব ধর্ষণের মামলা হয় না, শুধুমাত্র মামলা হয়েছে। তারা শুধুমাত্র 6টি জেলায় ফলো আপ করেছে, ঢাকা সহ সিরাজগঞ্জ, জামালপুর, ঝিনাইদহ সহ 6টি জেলায় তারা 2011 থেকে 2018 সাল পর্যন্ত মামলাগুলো ফলো আপ করেছে। সেখানে তারা দেখেছে প্রায় 4372টি ধর্ষণের মামলা হয়েছে। আপনি অবাক হবেন, এই 4372টি ধর্ষণের মামলার মধ্যে 2011 থেকে 2018 সাল পর্যন্ত মাত্র 5টি মামলার সাজা হয়েছে। চিন্তা করতে পারেন তাহলে কিভাবে ধর্ষণ বন্ধ হবে? আমার কথা নয়, নারী পক্ষের প্রকল্প পরিচালক রওশনারা বলছেন। সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন তিনি বলছেন যে এই ধর্ষণের ক্ষেত্রে একটি শাস্তি পাওয়ার ক্ষেত্রে বড় অন্তরা হচ্ছে সাক্ষী না থাকা। আপনি কি জানেন বাংলাদেশের আইনে কোনো ধর্ষিতার যখন বিচার করা হয় তখন সেই ধর্ষিতাকে তার চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যায়? আপনারা কি জানেন? শুধু তাই নয়, আমি বলেছি ধর্ষণের দণ্ডবিধি 376 ধারায় বলা আছে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হচ্ছে যাবজ্জীবন। আপনি কি জানেন যে বাংলাদেশে যে আইন রয়েছে, যেই নারীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যায়, যদি প্রমাণিত হয় যাকে ধর্ষণ করা হয়েছে সেই নারী অসতী ছিল, তাহলে ধর্ষিতাকে সর্বোচ্চ 7 বছরের বেশি কারাদণ্ড দেওয়া যায় না? এটা কি জানেন? এই ঠুনকো ভাঙাচোরা আইন দিয়ে কখনোই ধর্ষণ বন্ধ করা সম্ভব নয়। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন সারা বিশ্বের প্রাসঙ্গিক পরিবর্তনে তিনি বলেছেন আপনারা পিন পয়েন্ট করেন কি কি কারণে ধর্ষণ হচ্ছে, কি আইন করা যায়। আমরা এখান থেকে বলে দিচ্ছি আপনি পর্দা ব্যবস্থা করুন, অশ্লীলতা বন্ধ করুন, বৈবাহিক ব্যবস্থাকে সহজ করুন, ইসলামী শাস্তি আইন বাস্তবায়ন করুন। বাংলাদেশ থেকে ধর্ষণ বন্ধ তো হবেই, ধর্ষণকে মুখে আনতে পারবে না। এবার আসুন ইসলামী শাস্তি আইন কি বলা হয়েছে। ইসলামে আমরা জানি জিনার শাস্তি, জানি ব্যভিচার। অবিবাহিত হলে তাকে 100টি বেত্রাঘাত করতে হবে, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। এটি হচ্ছে জিনা যদি কেউ করে, ব্যভিচার করে, অর্থাৎ পারস্পরিক সম্মতির ভিত্তিতে নারী পুরুষ যদি বৈবাহিক অবস্থা ব্যতিরেকে এরকম অপকর্মে লিপ্ত হয়, এর শাস্তি হচ্ছে এরকম। চিন্তা করুন, বিবাহিত হলে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে হবে। শুধু তাই না, এটা জনসম্মুখে হতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, বলছে তোমরা যখন এই শাস্তি বাস্তবায়ন করবে, তোমরা যদি আল্লাহর ধর্মে বিশ্বাস করে থাকো একটু দয়া দেখাবে না, এবং তোমাদের একটি দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে। এটি জিনার শাস্তি। ধর্ষণের শাস্তি তো আরও একটু উপরে। ধর্ষণের কি শাস্তি? সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু
ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। সমস্ত উলামা একরাম একমত হয়েছেন, সৌদি আরবের যে উলামা পরিষদ তার সর্বোচ্চ যেই শায়েখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ তারা একমত হয়েছেন যে ধর্ষণ মূলত এটা একটা রাহাজানি, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করার মতো একটি অপরাধ। কোনো ব্যক্তি যদি ধর্ষণ করা দূরে থাক, কোনো নারীকে ধর্ষণ করার জন্য ভয়ভীতি দেখায়, কোনো নারীকে যদি কোনো ব্যক্তি ধর্ষণ করার জন্য উঠিয়ে নিয়ে আনতে যায়, ধর্ষণ করা ছাড়াই যদি এই অবস্থায় ধরা পড়ে, ধর্ষণ তো ঠিক আছে, শুধুমাত্র ভয়ভীতি দেখিয়ে কোনো নারীর ঘরে ঢুকে পড়েছে, এমন অবস্থায় যদি ধরা পড়ে যে সে ধর্ষণ করতে এসেছে, তাহলে তার শাস্তি শুনুন ইসলাম কি বলছে। হয় তাকে হত্যা করা হবে, অথবা তাকে শুলে চড়ানো হবে, অথবা তার হাত পা কেটে দেওয়া হবে। কিভাবে? ডান হাত বাম পা, বাম হাত ডান পা, এভাবে কেটে দিতে হবে, বিপরীতভাবে এভাবে কেটে দিতে হবে। অথবা উইন ফ্রম মিনাল, তার নাগরিকত্ব বাতিল করা হবে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হবে। এরকম কঠিন শাস্তি ধর্ষণের জন্য ইসলাম দিয়েছে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যালিকা লাহুম খিজয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। এই শাস্তি, এই কঠিন শাস্তি শুধুমাত্র তাদের দুনিয়ার লাঞ্ছনার জন্য, আখিরাতে আরো মহাশাস্তি রয়েছে। আপনি চিন্তা করুন, আপনার সামনে আপনার মা বোনকে ধর্ষণ করা হচ্ছে, আপনি বিচারক, আপনি কি শাস্তি দিবেন? আপনি কি শুনেননি সেই ব্যক্তির কথা, সেই স্বামীর কথা কি আপনার কানে আসেনি যার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে? আপনি কি বাংলাদেশে সেই ঘটনাগুলো শুনেননি, পিতার সামনে তার কন্যাকে ধর্ষণ করা হয়েছে? আপনি তো সেই ভাই, আপনি কি ওই ভাইয়ের কান্না শুনেননি যে ভাইয়ের সামনে তার বোনকে ধর্ষণ করা হয়েছে? আপনি যদি বিচারক হতেন, আপনার সামনে যদি এরকম ধর্ষণ করা হতো, আপনি কি রায় দিতেন? আপনি কি বাংলাদেশে যে প্রচলিত শাস্তি রয়েছে, সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড, সেটি দিতেন না মৃত্যুদণ্ড দিতেন? পেয়ারা হাদিরিন, আমাদেরকে আইন পরিবর্তন করতে হবে। আমরা জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে হয়, অবশ্যই ইসলামী আইন কায়েম করতে হবে। আমরা রোগ থেকে বাঁচতে চাই, কিন্তু ওষুধ খেতে চাচ্ছি না। আমরা চাই, আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আপনারা যদি এখানে কোনো গোয়েন্দা বাহিনী থেকে থাকেন, প্রশাসনের কেউ থেকে থাকেন, মন্ত্রণালয়ের কেউ থেকে থাকেন, আমি অনুরোধ করব আপনারা এই মেসেজগুলো দিবেন। তিনি বলেছেন পিন পয়েন্ট করতে কি করতে হবে। আমরা এই খুতবা থেকে বলে দিলাম, আপনি ধর্ষণ বন্ধ করতে চান, পর্দা ব্যবস্থা চালু করুন। পর্দা মানে শুধু বরখা নয়, আমরা ব্যবস্থার কথা বলছি। আপনি ধর্ষণ বন্ধ করছেন, অশ্লীলতা বন্ধ করুন। আপনি ধর্ষণ বন্ধ করতে চান, আপনি বৈবাহিক ব্যবস্থাকে সহজ করুন। আপনি ধর্ষণ বন্ধ করতে চান, 376 ধারা পরিবর্তন করে কোরআনের বিধান চালু করুন। ধর্ষণ উধাও হয়ে যাবে বাংলাদেশ থেকে। হাদিন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবাই যেন এই ইসলামের বিধিবিধান বুঝতে পারি, ইসলামের বিধান মেনে আমরা খুন ধর্ষণ থেকে আমাদের নিজেদের পরিবার, আত্মীয় স্বজন, মা বোনকে বাঁচাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।